ই-কমার্স বিজনেসে কম্বো প্রোডাক্ট খুবই জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি। কিন্তু কম্বো প্রোডাক্টের স্টক ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। একটা কম্বো প্রোডাক্ট যদি সেল হয়, এট এ টাইম একাধিক প্রোডাক্টের স্টক কমা উচিত এবং যখন কোনো প্রোডাক্ট একটা কম্বো প্রোডাক্টের রিফান্ড, রিটার্ন অথবা ক্যানসেল হবে, একই সাথে একাধিক প্রোডাক্টেরই স্টক স্টকে ইন হওয়া উচিত। ইনভেন্টরিতে এড হওয়া উচিত। সো এই কারণে কম্বো প্রোডাক্টের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কিছুটা জটিল। তো আসুন দেখি কিভাবে ইকম ডেভের মাধ্যমে আমরা স্টকটাকে কম্বো প্রোডাক্টের জন্য খুব ইজিলি ম্যানেজ করতে পারি। আমার এখানে ৩ টি প্রোডাক্ট দেখা যাচ্ছে। 2 পিস হানি কম্বো 500 গ্রামের এই প্রোডাক্টটি হচ্ছে আমার কম্বো প্রোডাক্ট। আমি এটার কোডটি কপি করে নিলাম। কম্বো প্রোডাক্টে ক্লিক করলাম। এখানে আমি ক্রিয়েট কম্বো প্রোডাক্ট এই বাটনে ক্লিক করে সিলেক্ট মেইন প্রোডাক্টে এসে আমি যে কম্বো প্রোডাক্টটি সেল করতে চাচ্ছি সেটি আমরা বের করে নেব। 2 পিস হানি কম্বো 500 গ্রাম। এটা হচ্ছে আমার মেইন কম্বো প্রোডাক্ট। আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন প্রতিটা 2 পিস হানি কম্বো সেল হলে আমার কোন প্রোডাক্টের স্টক কমবে এবং কোন প্রোডাক্টের স্টক বাড়বে এই জিনিসটা আমরা এখান থেকে এসে এড করে দিব। এখানে আমার একটা কম্পোনেন্ট অলরেডি এড করা আছে। আমার যেহেতু 2 পিসের কম্বো, আমি আরেকটা কম্পোনেন্ট এড করে নিলাম। ১ম কম্পোনেন্টটা আমি সার্চ করে দিলাম খলিশা ফ্লাওয়ার হানি এবং ২য় কম্পোনেন্টে আমি এড করলাম লিচু ফ্লাওয়ার হানি। যেহেতু আমার কোয়ান্টিটি ১ পিস করে যাবে, আমি ২ টাতেই ১ পিস করে কোয়ান্টিটি দিয়ে নিচে এসে কম্বো ক্রিয়েট করে ফেললাম। সো এখন আমি খুব ইজিলি 2 পিস হানি কম্বোর জন্য একটি কম্বো ক্রিয়েট করেছি। এখন প্রত্যেকটা সেলসে আমার এই একটা কম্বো যদি সেল হয়, এই একটা কম্বোর জন্য আমার ২ টো করে প্রোডাক্টের ২ টো করে SKU ইনভেন্টরি ডিক্রিজ হবে এবং যখন কোনো প্রোডাক্ট আমার রিটার্ন, ক্যানসেল অথবা রিফান্ড হবে, তখন অটোমেটিক এগুলো ইনভেন্টরিতে এড হয়ে যাবে। তো ইকম ড্রাইভের মাধ্যমে আমি আমার কম্বো প্রোডাক্টের ইনভেন্টরি খুব ইজিলি ম্যানেজ করতে পারবো।